যে বিজেপি সরকার প্রমোদ বড়ুয়া ডাঙরিয়া যেটা সিস্টেম চালাইতেছে আমাদের হয়তো গ্রামে আরো অন্য অন্য গ্রামে থেকে যেটা ওই বিজেপির প্রমোদ বড়ুয়া এনাকে আমরা কিন্তু নিজে কাম করে কিন্তু আমরা নিজে খাই। আমরা তো এই রাজনীতির ঘোড়া নিয়ে তো এই বস্তুটার মধ্যে কি পাইছে, মুসলিম মানুষে কি পাইছে এই বস্তুটার মধ্যে, তার জন্য একটা আঙ্গ মুসলিম মানুষের জন্য একটা মুসলিম মানুষের কথা আন্টি হারাস্তি হইতেছে, এটা আমরা নিজে চোখে দেখতেছি। কে আমরা কিন্তু চাইলে মাত্র বিজেপি সরকারে 100% আমরা হরাবার পারবো। আর প্রমোদ বড় ডাঙরিয়া যত বড় ডাঙরিয়াই থাক, হ্যাঁ এই যে কথা কইলো যে আমরা মানে করে বিজেপি সরকার আমরা হাঁটাবার পারবো, বিজেপি সরকার আমরা হাঁটাবার পারবো 100% গ্যারান্টি। কারণ 2026-এ যেটা ইলেকশন আইতাছে, এই ইলেকশনে যদি আমগো মুসলমান মানুষ যদি একত্রিত হইয়া যদি বিজেপির উচ্ছেদ করে, বিজেপির যদি গদির থেকে একদম উল্টায় দেয় পারবো, কিন্তু দিব না। কারণ দিব না কি, কারণ ওই যে নির্বাচনের টাইমে 500 টাকা আঙ্গ মুসলিম মানুষে এটাই নির্লজ্জ, মানে এরকম মানে ঘাটিয়া সোর্স আঙ্গ মুসলিম মানুষের 500 টাকা জন্য নিজে দেহ বিক্রি করে, এটা 100% গ্যারান্টি বিক্রি করতেছে। কামাইছো দেখে আরো না একটা যে তোমাদের জন্য যে একটা ধফি দিলা যেটা ই করতেছে, আন্দোলন চলতেছে, যেটা উচ্ছেদ করতেছে, এটা যদি তোমাদের বাড়িতে হইতো আজকে তুমি তো 500 টাকা খায় না, তুমি আরামসে গদির মধ্যে হয়ে রয়েছো, আগে কোনো টেনশন নাই। আজকে মা বোনের যেটা হারাস দিতেছে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, এটা সারা রাত আজকে চিকিৎসা পাচ্ছে। তাদের বিজেপি সরকারের প্রমোদ বড়ুয়া ডাঙরিয়া যেটা ইপিবিএল যেটা সরকার তাকে দয়া মেয়ে নাঙ্গা যেটা উচ্ছেদ করতেছে, যেটা হারাহাস্তি করতেছে, খাওয়ার মতন টাকাও দিতেছে না, 2 মুঠো 2 বেলা ভাতও পাইতেছে না, এর যেটা ছোট ছোট বাচ্চা কিনে। তুমি যে হয়তো যে উচ্ছেদের বিষয়ে কিছু কথা বললা, যে রকিবুল দর্শী জেলায় হয়তো দিচ্ছে হয়তো আঙ্গ, তে রকিবুলের নামে যে আঙ্গ রকিবুল যেটা 3rd ক্লাস মানুষ, তার নামে যে একটা শায়রি কইছিলে, তুমি ওই শায়রিটা কইছে আমার ভালোবাসার বন্ধুরা ফোনায়। আচ্ছা, ওই কথাই আছে না যে ভোটের সময় ভোট দিয়েছিলেন 500 টাকা নিয়ে, ভোট দিয়ে এমপি বানালেন এমপি থাকে করতে গিয়ে। আসামের ধুবড়ী জেলার এমপি রকিবুল হোসেন, আপনাকে বলি একটি কথা, উচ্ছেদ করছে আসাম সরকার, কি করছেন ঘোড়ার মাথা। আসাম সরকার করছে উচ্ছেদ, সংবিধানকে অবমাননা করে ধুবড়ী গোয়ালপাড়া নিরহ লোকদের জায়গা এখন ওই না রাস্তার ধারে। থাকবে না ক্ষমতা, হইবে একদিন পতন, কথার ছন্দে কথা আসে, নিরহ লোকেদের জায়গা দেওয়ার জন্য দাবি জানাই আমারই তরফ থেকে। যে ভাইটা কথাটা বলছে, দেখ সময় কিন্তু আঙ্গরাবো, বিজেপি সরকার প্রমোদ বড়ুয়া ডাঙরিয়া রকিবুল হোসেন আঙ্গরও সময় আবো একদিন এলো 100%, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ কি এটা কিন্তু ছাড়বো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।